আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আস্তর বা ইনার দিয়ে জর্জেট থ্রি পিস কাটিং করবেন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার সামনের পার্ট আর এটা আমার পিছনের পার্ট আর এটা আমার ইনারের কাপড়। তো আমি প্রথমে সামনের পার্টের নিচে যে গের লাইনটা আছে আমি সেটা খুলে নিব, যাতে আমার কাপড়টা সেলাই সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দিব। আমি প্রথমে ইনারের কাপড়টা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইনারের কাপড়টাকে আমি 4 পার্ট করে রেখেছি। তারপর আমি শোল্ডারের মাপ নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার 12.5 ইঞ্চি শোল্ডারের মাপ আছে। তো 12.5কে অর্ধেক করলে কিন্তু 6.2 হয়। তো আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। তারপর আমি এখান থেকে ধরে আরমহলে মাপ নিচ্ছি। এখানে আমার আরমহল আছে 8 ইঞ্চি। তো আমি এখানে 7 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি। তারপর আমি এটাকে বস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি বস করে নেওয়ার পরে আমি উপর থেকে এভাবে হিপের মাপটা নিব। তো আমার দেখতে পাচ্ছেন এখানে হিপ আছে 19.5 মতো। তো উপর থেকে আমি ফিতাটাকে এভাবে রেখে 19.5-এ দাগ দিয়ে নিব। আমার এক্সট্রা রাখার প্রয়োজন নেই, সেলাইয়ের সময় আমার 19.5-ই থাকবে। তারপর বডি আর হিপের মধ্যে মাঝখানে ধরে আমি কোমরের মাপটা বের করব। দেখতে পাচ্ছেন আমার 6.2 এসেছে। তারপর আমি এটাকে এভাবে মার্জিন করে মিলিয়ে দিব। দুইটা আমি মার্জিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি আর্মহোলের জন্য শেপ দিয়ে নিব। আমি 1.5 ইঞ্চিতে একটা মার্জিন করেছি এবং 4 ইঞ্চিতে একটা এখানে চিহ্ন করে নিয়েছি। তারপর দাগ দুইটাকে আমি এভাবে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর আমি বডির মাপটা নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে ধরে বডির মাপটা নেব। তো এখানে আমার 18 ইঞ্চি আছে। 18 ইঞ্চিকে আমি 2 ভাগ করব। তো 2 ভাগ করলে আমার 9 আসে। তো 9 ইঞ্চিতে আমি একটা চিহ্ন করে নিব এবং 1.5 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি হিপের মাপটা নেব। তো হিপ আমার এখানে 17 আছে, আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, 18 ইঞ্চি নিয়েছি। তো একইভাবে আমি এখানে 9 ইঞ্চি পাবো। তো 9 ইঞ্চিতে আমি একটা চিহ্ন করে নিব এবং 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এক্সট্রা। তারপর আমি কোমরের মাপটা নিব। তো কোমর এখানে আমার 16 ইঞ্চি পেয়েছি। 16কে অর্ধেক করলে কিন্তু 8 আসে। তো 8 ইঞ্চিতে আমি একটা চিহ্ন করে নিয়েছি এবং 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার আমি গেরের লাইনটা কত আছে দেখব। এখানে আমার 22 ইঞ্চি মতো গের লাইন আছে। তো 22কে অর্ধেক করলে কিন্তু 11 আসে। তো আমি 1.5 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। মোট আমি এখানে 12.5 নিব। আমি 11 ইঞ্চিতে একটা মার্জিন করেছি এবং 12.5তে একটা মার্জিন করে নিয়েছি। তো আমি দাগগুলো একটার সাথে একটা এভাবে মিলিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এবার আমি এখান থেকে তালপাটের জন্য 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর এভাবে আমি একটু করে রাউন্ড করে দিয়েছি। তারপর আমি দাগগুলো একটার সাথে একটা শেপ কাট দিয়ে এভাবে মিলিয়ে দিব। যারা নতুন আছেন তারাও একবার দেখলে কিন্তু খুব সহজে আপনারাও জর্জেট থ্রি পিস ইনার দিয়ে সেলাই করতে পারবেন বা কাটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো একটার সাথে একটা এভাবে মিলিয়ে দিয়েছি। তারপর আমি এখানে লম্বার মাপটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার লম্বার মাপ আছে 39.5 মতো। তো আমি ফুরাই এখানে লম্বার মাপটা রেখে নিব। তারপর ঘেরের এখান থেকে আমি একটু 1/2 ইঞ্চি করে উপরে ডাউন করে দিয়েছি, যাতে আমার কোনোটা ঝুলে না থাকে। তারপর আমি এখানে শেপ কাট দিয়ে দাগটা টেনে নিচ্ছি। একইভাবে আমি উপর থেকেও নিচে একটু করে 1/2 ইঞ্চি করে ডাউন করে দিয়েছি। তারপর আমি গলার লম্বার মাপ নিব এবং চওড়ার মাপ নিব। এখানে আমার গলার চওড়া আছে 5 ইঞ্চি এবং লম্বা আছে 4 ইঞ্চি। তো
তো 5কে অর্ধেক করলে কিন্তু 2.5 ইঞ্চি আসে। তো 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি এবং গলার লম্বার মাপটা নেওয়ার জন্য আমি এখানে প্রথমে 1/2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিব। তারপর দাগের মধ্যে এভাবে রেখে গলার লম্বাটা নিব। আমি এখানে গলার লম্বা নিচ্ছি 6 ইঞ্চি এবং পিছনে গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। তারপর আমি 2.5 ইঞ্চি করে বক্স করে নিয়েছি। বক্স করে নেওয়ার পর আমি এখান থেকে একটু করে এভাবে রাউন্ড করে দিয়েছি এবং সামনের গলার জন্য পান গলার শেপ দিয়ে নিয়েছি। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা গলাটা এভাবে কাটবেন। তো আমি সবসময় পেস্টিং পেপারে গলাটা কাটি। তো যারা পুরাতন তারা পেস্টিং পেপারে গলাটা কাটবেন। তারপর আমি কেটে নিচ্ছি। পেস্টিং পেপারে কীভাবে গলা কাটতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো চেষ্টা করবো সবসময় পেস্টিং পেপারে গলাটা কাটা, তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। তারপর আমি হিপের মধ্যে একটু করে এভাবে চিহ্ন করে নিয়েছি। যারা সেলাই কাজে নতুন আছেন তারা পিছনের পাটটিকে এভাবে কেটে নেবেন, তারপর ভিতরের পাটটিকে সরিয়ে সামনের পাটটি কেটে নেবেন। দুইটা একসাথে কাটবেন না, একটা একটা করে কাটবেন। তারপর আমি এখানে সরিয়ে নিয়ে তালপাটটা কাটিং করব। আমি এখানে গলা কাটিংটা দেখাইনি, কারণ আমি পেস্টিং পেপারে গলাটা কাটিং করব। এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি চিহ্ন করে রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছেন আমি সামনের পাটে ইনার কাপড়টাকে এভাবে বিছিয়ে রেখেছি সমানভাবে। তারপর আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে দুইটা নিয়ম দেখিয়েছি, একটা এভাবে পারবেন এবং পিছনের পাটে আমি অন্য নিয়মে দেখিয়েছি, আপনারা সেভাবেও কাটতে পারেন। তো যার যেমন পছন্দ, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিন্তু কাপড়টা কাটিং করবেন। তো ইনার দিয়ে কাপড় কাটিং করা অনেক সহজ। প্রথমে ইনারের কাপড়টা কাটিং করবেন, তারপর বডির কাপড়গুলো কাটিং করবেন, তাহলে কাপড়টা নড়ে যাবে না, এদিক সেদিক হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারপাশে সমানভাবে কেটে নিয়েছি। শুধু নিচ থেকে আমি কাটবো না। তো দেখতে পাচ্ছেন যতটুকু ইনার আছে ততটুকু কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি এখান থেকে শেপ কাট দিয়ে সোজা করে একটু দাগ টেনে নেব। দুই পাশে আমি দাগটা টেনে নিয়েছি, তারপর আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বড়ের পাটটা রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে বড়ের পাটের লম্বার মাপটা নিব। আমার মোট লম্বা আছে এখানে 44 ইঞ্চি। নিচের যে আমি লাইনটা খুলে নিয়েছি সেটা আমার কত ইঞ্চি আছে দেখবো। এখানে আমার দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 5 সুতা আছে। তো আমি উপর থেকে প্রথমে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তারপর 3 ইঞ্চি 5 সুতা দাগের উপরে রেখে এভাবে আমি লম্বা মাপটা নিব। তো যার যতটুকু লম্বা প্রয়োজন এভাবে লম্বা মাপটা বের করে নেবেন। আমি এখানে মোট 45 ইঞ্চি লম্বা দিয়েছি। তো সমানভাবে ফিতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। তারপর আমি সমানভাবে দাগটা দিয়ে নিয়েছি এবং উপর থেকে 1/2 ইঞ্চি উপরে ডাউন করে দিয়েছি, যাতে আমার কোণাটা ঝুলে না থাকে। তারপর আমি কেটে নিয়েছি। এবার আমি পিছনের পাটটা কাটিং করব। পিছনের পাটটাকে আমি 2 ভাঁজ করে এভাবে রেখেছি। তারপর পিছনের যে ইনার কাপড়টা আছে আমি সেটাকে এভাবে সোজা করে বিছিয়ে নিব। আমি সামনের পাটটাকে অন্য নিয়মে কেটেছি এবং পিছনের পাটটাকে অন্য নিয়মে কাটতেছি। তা আপনাদের যে নিয়মটা সবচেয়ে বেশি সহজ বলে মনে হবে আপনারা সেটাই ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একইভাবে
সোজা করে এখানে বিছিয়ে নিয়েছি প্রথমে। দুইটা একসাথে এভাবে জয়েন করবেন। একটু আস্তে আস্তে কাজটা করবেন যাতে কাপড়টা নড়ে না যায়। তারপর কেটে নিবেন। তো আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। তো ইনারের কাপড়টা যেমন আছে হুবহু সেরকমই কিন্তু কাটিং করবেন। তো যতটুকু ইনার আছে ততটুকু কিন্তু আমি কাটিংটা করেছি। তারপর আমি কাপড়টাকে একটু সোজা করে রেখে এখান থেকে শেপ কাট দিয়ে আমি সোজা করে নিব। তারপর আমি কেটে নিচ্ছি। তো একইভাবে আমি এখানে হিপের মধ্যে চিহ্ন করে রেখেছি এবং গলার জন্য এখানে মাঝখানে চিহ্ন করে রেখেছি। তারপর আমি ইনারের কাপড়টাকে সরিয়ে নিয়েছি এবং পিছনের পাটটাকে লম্বার মাপ নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোট লম্বা আছে 40 ইঞ্চি মতো। তো আমার পুরাই কিন্তু লম্বা লাগবে। আমি যতটুকু আছে ততটুকুই নিয়ে নিয়েছি এবং নিচ থেকে একটু 1/2 ইঞ্চি করে উপরে ডাউন করে দিব। তো আমার কিন্তু কাটিং কমপ্লিট। এবার আমি হাতা কাটিং করব। তো আমার সাইডে যে হাতাটা ছিল সেটা দিয়ে আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর আমি এখানে হাতার লম্বা নিয়েছি 18 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। মোট আমি 19.5 ইঞ্চি নিয়েছি। তারপর আমি শেপ কাট দিয়ে সোজা করে দাগগুলো মিলিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে 3 ইঞ্চি করে আমি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি একটু করে এভাবে রাউন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতার মুহুরি আছে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি শেপ কাট দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তারপর আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর আমি মাঝখান থেকে একটু চিহ্ন করে নিয়েছি। তারপর আমি কাপড়টাকে এভাবে সোজা করে নিয়েছি। তো আমার ভিতরে কিন্তু দুইটাই সোজা সেট আছে, বাহিরে দুইটাই উল্টো সেট আছে। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি করে এখান থেকে একটু করে এভাবে রাউন্ড করে দিচ্ছি। তো যেহেতু আমি জামার মধ্যে তালপাট কেটেছি, আমার হাতার মধ্যে তালপাট কাটতে হবে। তো এভাবে আপনারা তালপাটটা কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। আমি চিহ্ন করে রেখেছি তালপাট। এবার আমি পেস্টিং পেপারটা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি 2.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে সোজা করে মিলিয়ে দিচ্ছি। আমি সামনের গলার লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি। তারপর এখানে আমি বস করে উপর থেকে 1.5 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি করে এভাবে পান গলার শেপ দিয়ে নিচ্ছি। তো আপনাদের যেমন গলা পছন্দ তেমনই দিবে। আমি এখানে পান গলা দিয়ে চারপাশে 1 ইঞ্চি করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিচ্ছি। তারপর আমি কেটে নিচ্ছি। তো পেস্টিং পেপারে গলা কেটে গলা তৈরি করা কিন্তু অনেক সহজ। আপনারা বডির কাপড়ে গলা না কেটে পেস্টিং পেপারে গলা কাটবেন সবসময়। আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন আমার সামনের গলা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এবার আমি পিছনের গলাটা রেডি করব। একইভাবে আমি 1/2 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি পিছনের গলা লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি। তারপর আমি বস করে নিয়েছি। তো এখানে ভিতর থেকে একটু করে এভাবে রাউন্ড করে দিব। একই নিয়মে আমি 1 ইঞ্চি করে চারপাশে রাউন্ড করে করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপর আমি কেটে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমার দুইটাই কিন্তু রেডি হয়ে গেছে, সামনে এবং পিছনে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্ত। টাটা।